বিশ্বের সামরিক শক্তির মানচিত্রে নতুন বার্তা দিল তুরস্ক। প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম প্রকল্প উন্মোচন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশটি। ইলদ্রি মিহান নামের এই ক্ষেপণাস্ত্রকে তুরস্ক তাদের প্রতিরক্ষা সক্ষমতার নতুন যুগের সূচনা হিসেবে দেখছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত অষ্টম শাহ ইন্টারন্যাশনাল ডিফেন্স অ্যান্ড এরোস্পেস এক্সিবিশনে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয় এই মিসাইল প্রকল্প। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মতো সীমিত কয়েকটি দেশের কাছেই বর্তমানে আইসিবিএম প্রযুক্তি রয়েছে। সেই সংক্ষিপ্ত তালিকায় নিজেদের অবস্থান জানান দিতেই তুরস্কের এই উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের তৈরি ইলদ্রি মিহান সম্পর্কে দাবি করা হয়েছে, এটি হাইপারসোনিক গতিতে অর্থাৎ শব্দের গতির 9 থেকে 25 গুণ দ্রুত ছুটতে সক্ষম। 4 ইঞ্জিন বিশিষ্ট তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্র প্রায় 3000 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারবে বলে জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 6000 কিলোমিটার বলে দাবি করেছে আঙ্কারা। এর ফলে পুরো ইউরোপের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল তুরস্কের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। তবে ইলদ্রি মিহানের সক্ষমতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষকরা, কারণ এখন পর্যন্ত কোনো সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের তথ্য প্রকাশ করেনি তুর্কি কর্তৃপক্ষ। পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির বাণিজ্যিক উৎপাদন কবে শুরু হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। শেখ সাদি, BDS নিউজ।